Good morning everyone. Today is 8 June और আমি রেডি অ্যাজ ইউজুয়াল। 9টা বাজছে, 9টা বাজতে 10 মিনিট বাকি আছে। খেয়ে দিয়ে বেরোবো। আর আজকে ওয়েদারটা বেশ সুন্দর। গুড মর্নিং মা। গুড মর্নিং। আজকে দেখ বৃষ্টিটা যদি হয় না সবার ভালো লাগবে, একটু ঠান্ডা হবে, নয়তো সবাই গরমে কষ্ট পাচ্ছে। হ্যাঁ, একটু ওয়েদারটা ভালো। আমি তুলসী গাছের জবা গাছটা নিচে করেছি না, তাই জন্য রোদটা কমে গেছে। আর কালকে কি কি কিনলে মা? আজকে দেখাবো। আর দুটো অ্যামাজন থেকে আসবে, সেটাও দেখাবো। বাহ সুন্দর। তারপরে মজাই মজা। আর তুই আমারে মজা। হ্যাঁ, আর তুই আর বাবা তোর সঙ্গেই বেরাবে। বাবা বলছিল আগে বেরাবে, বলছে না না চা বিস্কিট খেয়ে তো যাও, তারপরে এসে জল খাবার খেও। তো এখন তুই আর বাবা একসঙ্গে যাবি, বাবা উল্টো দিকে যাবে, তুই উল্টো দিকে যাবে। মর্নিং বাবা। মর্নিং। বাবা সকাল সকাল একদম ফ্রেশ হয়ে বসে আছে বাজারের জন্য। এক্সাইটমেন্ট লেভেল আনাদার লেভেলে আছে। কখন বাজারে যাবে, কি কিনবে, কি কি আছে নতুন নতুন। হ্যাঁ, আর আমাকে রান্না করতে আজকে কি স্পেশাল কেনার প্ল্যান? কিছুই না, আজকে বৃহস্পতিবার আজকে তো। আচ্ছা, নারকেল কিনতে যাবে? নারকেল পুজোর আইটেম প্লাস কিছু সবজি নিয়ে আসবো। আমি বায়না করেছি দুটো অমৃত এনো, ঠাকুরকে চড়াবো। আর চা? ও নাস্তা আমি দেরি করে উঠেছি, আমাকে কেউ ডাকেনি, আর তো নাস্তা হয়নি, বলছে গোটা মুখ দিয়ে দাও। এটা তো মস্তি, ভালোই। কি বলো বাবা? তোর চশমাটা কালকে পড়েছিল এখানে, আর নিয়ে ভুলে গেলাম। এখানে রেখেছিলাম, নিয়ে যাবো, ভুলে গেলাম। দেখলাম আজকে তো রোদ কম আছে, রোদে বেরিয়ে যেতে পারবি। আসার সময় যদি রোদ হয়, হাওয়া নেই তো, হাওয়া থাকলে তো ঠিক আছে, হাওয়া বিলকুল নেই। একটু বৃষ্টি হলে ভালো লাগে। একদম গুমুট হয়ে আছে। কি খুব ব্যাপার করে বৃষ্টি হতে হবে, খুব। এই ছিটে ফোটা হলে আরো বেশি গরম হয়। আজ থেকে হওয়া উচিত, অফিস থেকে আসবো তারপরে হওয়া উচিত। তারপরে ওয়ার্ক ফ্রম হোমই আছে। 4 दिन लगाता हो जाए वापस में ऑफिस हो तो बंद थोड़ा होगा। ছেলে আর বাবা বেরাচ্ছে, একজন অফিস যাচ্ছে, একজন বাজারে যাচ্ছে। বেশি আবার বাজারে এনো না, অল্প অল্পই এনো। দুর্গা দুর্গা ওং ছাড়াম। আমি কার সঙ্গে যাবো? ম্যাক্সি পরে। হ্যাঁ, দুর্গা দুর্গা ওং ছাড়াম। একজন সিঁড়ি দিয়ে যাচ্ছে, একজন লিফটে যাচ্ছে। ছেলে মোবাইল ফেলে গেছিল, আবার এলো উপরে এসে মোবাইলে নিয়ে গেল। এখন দুজনে যাচ্ছে। পটল ভাজা হবে, ভেন্ডি মশলা হবে, ঝিঙে আলু পোস্ত হবে, উচ্ছে ভাজা হবে। আর এদিকে ডাল হয়েই গেছে, বন্ধ করব। আর ভাত হয়ে গেছে। এখন এইসব রান্নাগুলো স্টার্ট করবো। আগে পটল ভাজবো, তারপরে সেই তেল দিয়েই ভেন্ডির তরকারি করে নেবো। তবে ঝিঙে আলু পোস্ত, উচ্ছে ভাজা। আজকে অনেক কিছু রান্না হয়েছে। ভেন্ডি মশলা, ডাল, ঝিঙে আলু পোস্ত, পটল ভাজা, উচ্ছে ভাজা। এখন বাজছে 7:30 আর মা এখন উঠলো। না, আমি উঠে গেছি অনেকক্ষণ। উঠিনি না তা না, একটু আলস্য এসেছে শরীরে। আজকে সকাল থেকে একটু আলস্য লাগছে না, চোখ মুখ দেখে। তো ওই জন্য আজকে আমার আলস্যর জন্য আমি বললাম একটু চা করে খাবে। তো আজকে আমার এই যে ইনি চা করে এনেছে, আবার পিঠারাও নিয়ে এসেছে আমার জন্য। থ্যাংক ইউ। থ্যাংক ইউ বলেছি। মোস্ট ওয়েলকাম বলো। মোস্ট ওয়েলকাম নেই, ওয়েলকাম নেই, নো ওয়েলকাম নেই, না, নো ওয়েলকাম। পিঠা বলতো না, থ্যাংক ইউ না, থ্যাংক ইউ না, ওয়েলকাম না। বিধানকে কন্ট্যাক্ট কর না। অ্যামাজন থেকে দুটো পার্সেল এসেছে। এটা চাকু লাগবে তো। হ্যাঁ, একটু চাকু এনে দাও। আমি আনছি। এটা হচ্ছে আপ্পাম। এটা আমি করে খুলছি তো। লিড এটা লাগাতে হবে স্ক্রু ড্রাইভার দিয়ে। আছে তো স্ক্রু ড্রাইভার। এমনি হবে না, কত
একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা 12টা আছে। আচ্ছা এখানে লেখা আছে 12টা। অত কেন মেহনত করলি? এটা হলো আবার এটাও দিয়েছে ওখানে ওঠানোর জন্য কাঠের। বাহ, এই দেখুন। আমরা যখন ভারুচে থাকতাম তখন কলকাতার থেকে জিনিস আসতো। এখন কলকাতায় আছি তো এগুলো ভারুচ থেকে গুজরাট থেকে এসেছে, আহমেদাবাদ থেকে। तुम लोगों का मजा ही मजा। 7টা করে 14টা একসঙ্গে। বাহ, আর কি কি আছে মা? এটা করে মানে এরকম একটা ইডলি হয়ে গেল। ইডলি এর মধ্যে আরো আছে। এটা আমরা ইয়েও করতে পারবো, মোমো করতে পারবো। বলো প্লাস্টিকটা বলো। আরো দেখো ভিতরে দুটো আর তিনটে আছে। এটা হয়ে গেল জলের উপরে রাখার না? না, নিচে জল থাকবে, এটার উপরে এটা। ওই খমন বানায় না, ঢোকলা ইদারা মানে কি, যেটা ইডলির ব্যাটারটা হয় না ওইটাই ঢেলে দে, আর তারপরে হয়ে যাবে। পিস পিস করো, পিস করে ওই ধনে কারি পাত্তা, সর্ষে, তিল আর হিং দিয়ে ছোক দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে ছোক দিয়ে সেটা উপরে দিয়ে দাও, ব্যাস। ইদারা এটা দেখি, এটা ওয়ান এট এ টাইম হবে কি এটা? না না, দুটো তুই একসঙ্গে রাখতে পারবি। এটাতে এইগুলো তো হবে, আর বাড়িতে বেশি লোক এসে গেল এটা কড়াই হিসাবে ইউজ করে ফেলো, ব্যাস। অনেক কিছুর ইউজ আছে এটা। আর কপার বটামও আছে, কোনো জ্বলে যাবে না নিচটা, কোনো সবজি টবজি জ্বলবে না। কপার বটাম তো এটা ভালো থাকবে। এটা আমি খুব আনন্দ পেলাম। এখানে ইডলি ফিডলি করতে পারতাম না, তো সেই জন্য ইডলিটা ভালো হেলথের পক্ষে। ওইটা তো স্টিম হয়, অয়েল বেশি লাগে না, তো এই জন্য খুব ভালো খাবার। আর এটাতে মোমো হয়ে যাবে, অনেকগুলো হবে মোমো। এরকম করে রেখে দাও, মোমো হয়ে যাবে। এটা এখানে বসছে না কেন? বাট বানাবে তো, হয়ে তো যাবে সব। আমি বানাই না, এগুলো গিফট পেয়েছি, বলা যাবে না। মোমোর শেপ করে আসবে। মোমোর শেপ তো নিজেকে বানাতে হবে। ওইটা তো আমাদের ছিল তো, ওখানে তো এরকম টাইপের ছিল না। না মা বানিয়ে রাখতো বাবা। না, একটা বাসন ছিল না, সেটা কাচের। ওইটা তো মোমোর, ওইটা এরকমই তো ফুটো থাকে। যেটা আমাদের কাছে ছিল ওটা মা বানিয়ে শেপ বানিয়ে রাখতো। গোল করে ছোট লুচি হবে, পাতলা। তার উপরে মশলা রাখো, তারপরে যেরকম তুমি শেপ দেবে শেপ দিয়ে এখানে রেখে দাও, ব্যাস। শেপার পাওয়া যায়, মোমোর শেপার পাওয়া যায়। হ্যাঁ, শেপার তো পাওয়া যাবে, যেরকম মোদকের শেপ থাকে ওরকম টাইপের শেপার পাওয়া যায়। শেপার মনে হয় না পাওয়া যাবে, কেন কি এটার মধ্যে তো ফিলিং সব। না, একটা ওই চাইনিজ ইয়েতে দেখায় এরকম, একদিকে গোল বানাচ্ছে, এদিকে আসছে মশলা রাখছে, এরকম হয়ে যাচ্ছে, ব্যাস দিয়ে দিচ্ছে। কিন্তু ওইটার দরকার নেই, আমি পারি যখন, আমি কেন ওইসব কিনতে যাই। তাহলে বৃষ্টি টাইমে মোমো হবে। আরে এখানে ইয়ে করবো, খমন বানাবো, দেখি। খমন বানাবো। এটা না বেশি উঁচু, মানে এটা ছোট দিয়েছে না, ওরকমই ছোট, ইদারা টাইপ। আমার ভারুচে যেটা আছে না অ্যালুমিনিয়ামে, ওই কুকারের যে বাটিগুলো হয় না এতখানি চওড়া ওরকম। দারুণ লাগছে। আমার যেগুলো দরকার ছিল সব এসে গেছে, আর এখন আমি খুব আনন্দ। এখন এক এক দিন এক একটা জিনিস বানাবো। ইডলি তো হবেই, ইডলি ব্যাটারও এসে গেছে। হ্যাঁ, ইডলি আছে। আর ইদারা যে ব্যাটারটা একটু বেঁচে যদি যায়, আমি ইদারা বানিয়ে নেবো। পিস করে হয়ে যাবে। আর ইডলির ব্যাটার দিয়ে আপামও হয়ে যাবে, আপাম।
আর আপাম করে নেবো। মা ওরকমই আসে না একটা, ও এর মধ্যে আমি যেরকম রিলসে দেখেছিলাম কি এর মধ্যে ঘি ডালিয়ে দিলে পেঁয়াজ ওসব ডাললো, তারপরে ডিম ডিম দিলে, ও ওটা আরো টেস্ট ভালো লাগে। ওটা হবে তো, এটা আমাদের বাঙালিদের আকশির পিঠে হয় না, ওরকমই ধরনের। ইডলিটা হবে ওরকম। ওইটা ইডলিটার মধ্যে না ওই পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, টমেটো কুচি, গাজর কুচি ওইসব দিয়ে মিক্স করে কুচি 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 সব। আরো একটা জিনিস নিয়ে আয়, ঘরে আছে আমার। কি নিয়ে না, আমি এসির থেকে বাড়াবো না, একটু নিয়ে না প্লিজ প্লিজ। এই যে পাটিয়ালা কিনেছি একটা, আমার দরকার ছিল সাদা পাটিয়ালা। পট্টির কি? পাটিয়ালা। পাটিয়ালা এটা দরকার ছিল আমার একটা। বাহ সুন্দর লাগছে। আমার বারুজে আছে কিন্তু আমার এখানে ছিল না। ভরুচে সবকিছু আছে না, এখানে কিছু নেই না, 2-4টেই কাপড় আছে, ওই একই কাপড়ে পরছি। একই কাপড় মানে কাপড় তো আছে, তুমি ম্যাক্সি পরছো ওটা বলো না, বেশি ড্রেস নেই, আর ইস্ত্রিও হচ্ছে না আমার। তো আমি করে দেবো। আমি পারি না ইস্ত্রি করতে। আমি তো করে দিই মা। এইটা ওইগুলো ছিল বড় ছেলের, এই দুটো ছোট ছেলের গিফট। কালারটা খুবই সুন্দর হয়েছে। বড় ছেলে এইগুলো দিয়েছে, খাবার জিনিস বানাও আর ভাইকে আর বাবাকে খাওয়াও, আর এটা ও দিয়েছে। কেমন লাগলো? 2 ছেলে মিলে আমাকে একদম খুশ করে দিচ্ছে। আমাকে কেমন লাগছে কমেন্টে করবেন। পরে দেখাতে হবে তো না, এমনি উপর থেকে একটু দেখাচ্ছি। কালারটা ডিজাইনটা বলবেন কিরকম লেগেছে? এটা ছোট ছেলেরই পছন্দ, বললো মা এই কালারটা তোমার নেই, এই কালারটা নাও। আর আমার এরকম আনারকলি টাইপই পছন্দ। কার? বৌদির? হ্যাঁ এরকমই সাইজ? হ্যাঁ এরকমই। এই খুব বেশি দিলেও হয় না, তো ছোট ছোটই হবে। না না, বড় হবে, একটু পাতলা, উপর ফুলে ওঠে না যেটা। উপর ফুটে ওঠে। তুই আমার নকল করিস না, তো সবসময় নকল করে। আমার হয়ে যায় এরকম দেখানো, সে পেছনে হাসবে। এডিটিং করো, নয়তো আজকের পোস্টটাই হবে না। আমি একদিনও পুরো মান্থ আমি দিয়েছি মা, এ নাকি আমি একটাও মিস করেছি। একটা দিন মিস হয়েছিল, কেন কি মোবাইল ব্রেক হয়েছিল। না, একদিন মোবাইল ব্রেক হয়েছে, একদিন ওই কি যেন উড়ে গেল না, তোর আগের দিনের 14-15 তো একসাথেই দিলাম না, তো বাট দিয়েছি না। তো আমি ম্যানেজারগিরি করবো না, ম্যানেজার। আমি 1 মাস পুরো কন্টিনিউয়াসলি দিয়েছি, কনসিস্টেন্ট ছিলাম মা। কিন্তু বিনা মাইনে করছে আমাকে খুশ করছে আমার বাচ্চা। আমি এটাই, আমার ব্লগ করার ইচ্ছা খুব অনেক দিন ধরে ছিল। আমি ব্লগ করতে চাই, আমাকে হেল্প করবি? বলছে হ্যাঁ করবো। আমি বলছি কেন, আমি এডিটিং পারবো না। তুই আমাকে যদি ব্লগ করি, আমাকে তুই যদি হেল্প করিস একটু, আমার ভালো লাগবে। তো বললো হ্যাঁ করো মা, আমি তোমাকে হেল্প করবো। তো হেল্প করছে বলে মোটিভেট করছে যে না মা করো, তুমি পারবে। তো ওই জন্য আমি করছি। আর আপনাদেরও সাহায্য চাই আমাকে মোটিভেট করার জন্য। এই আমিও খুশ হয়ে যাব, আমি যে কিছু করতে চাই। এই বয়সে এসে একটা ব্লগ করতে ইচ্ছা হয়েছে, তো আমার একটু হেল্প করবেন সবাই আমাকে সাবস্ক্রাইব করবেন, আমার খুব ভালো লাগবে। আর মেনলি আমি আগেও আমরা 2020-তে স্টার্ট করেছিলাম লকডাউনে। তো লকডাউনে মা বলছিল রেসিপিসগুলো দেখাবো, তো আমি বললাম কি ঠিক আছে, আমি এডিটিং শিখবো। তো একটু শিখেছি, ওটাই আমি এডিটিং ট্রাই করি। আর শর্টসের জন্য আমি দেখছি এখন নতুন জিনিস কি করে আরও এনহ্যান্স করা যেতে পারে, শর্টসের কোয়ালিটি আর এডিটিং কি করে আরও ভালো করা যেতে পারে। ওটার আমি এমনি কোর্স তো করিনি, কেন কি আমার দরকার পড়েনি এমনি, কেন আর আমি আইটি ফিল্ডে আছি, তো আমার একটু ইজি হয়ে যায় ক্যাচ আপ করা। কলেজে তো এমনি কিছু এডিটিংয়ের কোর্স থাকে না, সব কোডিংই থাকে। তো এটা নতুন এক্সপিরিয়েন্স আমার জন্য, ও মায়ের জন্য নতুন এক্সপিরিয়েন্স। তো মায়েরও ভালো লাগছে, কনফিডেন্স আসছে ধীরে করে, বেশ ভালো করেই করছে। আর আমার ভালো লাগে কি মা এমনি ইনিশিয়েটিভ নিয়েছে। মশলা ফ্রেঞ্চ ফ্রাই বানিয়েছে, মশলা ভালো, ও চিলি ফ্লেক্স আর গোলমরিচ, অরগানোস দিয়ে এটা ইন্ডিয়ান।
অরিগানোস দিলে বাইরের দেশের হয়ে যাবে না, খেয়ে দেখ। ভালো হয়েছে? একটা বাবা ওয়েট করছে ওখানে দেখছে। না বাবা ওখানে খেয়ে এসেছে। না, আমি টেস্ট করলো কি করে বানিয়েছো তুমি? হ্যাঁ, আমি ওই ঘর থেকে এই ঘরে অজিতের সঙ্গে কথা বলতে এসেছি, ওখানে আমি এগুলো আর গরম করলাম না, ঠিক আছে। এত গরম আমি আর পাচ্ছি না। ভাত গরম না আছে তো আর কে সবই গরম আছে। হ্যাঁ। আর ফ্রেঞ্চ ফ্রাই। ডিনার হয়ে গেছে আর এডিটিং করলাম, তারপরে এডিটিংও ডান, পাবলিশ করা হয়ে গেছে, সব কিছু করা হয়ে গেছে মা। কিন্তু হ্যাঁ, অনেক দেরি করে হয়েছে। হ্যাঁ, তো আমার অফিসের কাজও ছিল, হুম, এ নাকি লেট করেছি। একটু সকালে উঠেও করা যায়। সকালে কে উঠবে সকালে? লাইক মানে আমি সানডে মানডে করতে পারবো, বাট অফিস থেকে আসার পরে রোদে তারপরে আর হিম্মত থাকে না, তারপরে লাগে কি একটু রেস্ট দরকার। আর 2 দিন থেকে শর্ট এডিটিং হচ্ছে না, শুধু 2-3 থেকে না, হুম, ওটাও কালকে করব। কালকে একটা শর্ট শ্যুটও করব আর পোস্টও করব একটা। সো লেটস হোপ যদি হয়। 3টে শটের শুটিং হয়ে আছে, সেটা পোস্ট হয়নি। রাত 12টা বেজে গেছে। বেজে গেছে? হ্যাঁ, বেজে গেছে মা। এই ঘরে ঘড়ি নেই না। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। এই এখন রাত 12টা বেজে গেছে, তো সবাইকে শুতে হবে, এই জন্য গুড নাইট, টেক কেয়ার। নতুন সদস্য অবশ্যই সাবস্ক্রাইব করবেন। Thank you for watching this vlog. Do subscribe, share, comment and ঢেকুরও বেড়ে গেছে মায়ের, হজম হয়ে গেছে সবকিছু। So do subscribe, like, share. কালকে আবার নেক্সট ব্লগে দেখা হচ্ছে। Till then, bye bye, good night.